ঘরে অনেকগুলা মুরগির হাত পা, তারপর হচ্ছে কলিজা ঘিলা ছিল, তাই ওগুলো দিয়ে আজকে ভাবছি যে সুন্দর একটা রেসিপি বা রান্না করব। তো অনেকেই অনেক কথা বলতে পারে যে এগুলা কি কেউ খায় নাকি, যে আর এগুলা আসলে যে যারা খায় না তাদের কাছে একটু অন্যরকমই লাগবে, আবার যে খায় তাদের কাছে অনেক মজাই লাগবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আঁখি আক্তার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার ফ্রিজে অনেকগুলা মুরগির হচ্ছে হাত পা ঘিলা কলিজা ছিল, আসলে জমায় জমায় রাখতে রাখতে অনেকগুলো হয়ে গেছে। তো ভাবলাম যে এতদিন ফ্রিজে না রেখে এটাকে রান্না করে ফেলি। তো ফ্রিজ থেকে বের করেই কলিজা আর হাত পা গিলাগুলো আলাদা করছি, যেহেতু কলিজাগুলো আগে দিলে এগুলো গলে যাবে, এর জন্যে ভাবলাম ওগুলো একটু পরেই দিব। তো এই তো কড়াইতে আমি হচ্ছে আদা রসুন পেঁয়াজ জিরা বাটা গুঁড়ামরিচ হলুদ সব কিছুই দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এই যে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, উপরতে যেহেতু তেল ভেসে গেছে, তারপরে এই যে দেখেন অনেক সুন্দরভাবে পরিষ্কার করে আমি ধুয়ে এই যে পাশে আলাদা করে রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন আমি অল্প অল্প করে দিয়ে দেবো, দিয়ে আমি সুন্দরভাবে এটাকে আমি কষাবো। আসলে অনেক কথা বলবে, কিছু ভদ্র ব্যক্তিরা আমার কমেন্ট বক্সে এসে বলবে যে কি এটা কি আবার একটা রেসিপি নাকি ভাই, এটা কোনো রেসিপি না। আর হচ্ছে আমার ভাবলাম যে এগুলো যেহেতু আছে এগুলো দিয়ে আমি একটু রান্না করে ফেলি, ভাবলাম একটা ভিডিও করে ফেলি। তো জাস্ট এতটুকুই, যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। তো যাই হোক, আমি সব কিছু দিয়ে দেওয়ার পরে যে মাংসটা কষানো অলরেডি অনেকটাই হয়ে গেছে, এই যে হালকা উপর দিয়ে একটু তেল তেলও ছেড়ে দিচ্ছে। তো যেহেতু আমার এক হাতে হচ্ছে ফোন আর এক হাতে হচ্ছে খুন্তি, এর জন্য একটু নাড়ানাড়ি করতে একটু সমস্যা হচ্ছিল। তারপরে এই যে আমার বাদবাকি যে কলিজাগুলা ছিল ওটাকে আমি এই যে লাস্ট মুহূর্তে দিয়ে দিছি, যখন আমি পানি দিয়ে দেব তার 5 মিনিট 10 মিনিট আগেই হচ্ছে আমি কলিজাটা দিয়ে দিছি। কলিজা হচ্ছে অনেক নরম, আগেই দিলে এটার কোনো অস্তিত্বই থাকতো না তরকারির ভিতরে, এর জন্য একটু পরেই দিয়ে দিলাম, ভাবলাম তাহলে কলিজাগুলো আস্তেও থাকবে। তারপরে এই যে দেখেন আমি সুন্দর করে মানে মিক্সড করছি, মিক্সড করার পরে এই যে ফাইনাল লুক।